হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন এক শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছেন। আগমন করে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উত্তোলন করুন, উপরের দিকে তাকান। আল্লাহ নবী বলেন, আমি আসমানের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম আল্লাহ পাক এই মধ্য রজনীতে, এই শবে বরাতের রাতে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। জান্নাতের প্রথম দরজা থেকে এক ফেরেশতা ঘোষণা করছে, ও আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আজকের রাতে সারা রাত সে রুকু করে কাটাবে। দ্বিতীয় দরজা থেকে বলছে, সৌভাগ্যবান সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রাতে সিজদা করে সে তার সময়টাকে কাটাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের তৃতীয় দরজা থেকে এক ফেরেশতা ঘোষণা করছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রাতে দোয়া করবে। চতুর্থ দরজা থেকে এক ফেরেশতা বলছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রাতে দোয়া কান্নাকাটি আল্লাহর কাছে কান্নাকাটি করবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের 8টি দরজা থেকে এক এক ফেরেশতা এক একটি বলে ঘোষণা করতে থাকে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই দরজাগুলো কতক্ষণ খোলা থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হাত্তা তাতলু আল ফাজর, একদম ফজর পর্যন্ত আল্লাহ পাক এই জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই রজনীতে বনু কালবের বকরির গোত্র যে আছে, বনু কালবের যে গোত্র আছে, ওই গোত্রের যে বড় বড় বকরির পাল আছে, ওই বকরির পালের মধ্যে যত বকরি আছে, সমস্ত বকরির পশম যে পরিমাণ, ওই পশম সংখ্যা পরিমাণ ব্যক্তিকে আল্লাহ পাক আজকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তো শবে বরাত এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখের দিবাগত রাত অথবা শাবানের মধ্য রজনী। শাবানের কি? শাবান মাসের মধ্য রজনী আজকের এই রজনী। সব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে মুক্তি। যেহেতু আল্লাহ পাক আজকের এই রাতে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অসংখ্য অগণিত পাপিষ্ট বান্দাদের গুনাহ মাফ করবেন, এই জন্য এই রাতের নাম হয়েছে শবে বরাত। বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের ফজিলতের অনেক হাদিস এসেছে। আমি শুধু আপনাদের সামনে 2টি হাদিস উল্লেখ করব। এক হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের মধ্য রজনী আসে
সেই মধ্য রজনীতে সারা রাত তোমরা নামাজ আদায় করো, দাঁড়িয়ে থাকো, কিয়ামুল লাইল পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, যত নফল ইবাদত বন্দিগি আছে তোমরা রাতের বেলায় নফল ইবাদত বন্দিগি করো, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা, কেননা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্যবর্তী রজনী সন্ধ্যা থেকে শুরু করে তিনি প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ফায়াকুলু, তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, তোমাদের মধ্যে কে গুনাহগার আছো আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ পাক ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, তোমাদের মধ্যে কার রিজিকের সমস্যা আছে, অভাব অনটন আছে, চাকরি নাই, ব্যবসা বাণিজ্যে লস চলছে, কার কি সমস্যা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের সকল সমস্যার সমাধান করে দিব। আল্লাহ পাক বলতে থাকেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে কে কোন মুসিবতের মধ্যে আছো, মামলা মুকদ্দমায় জর্জরিত আছো, অসুস্থ আছো, কে কার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি আল্লাহ সমস্ত সমস্যার সমাধান বের করে দিব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, যখন সূর্যাস্ত হয়ে যায়, মাগরিবের সময় থেকে শুরু করে একদম সুবহে সাদেক সেহরির শেষ সময় পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার এই আসমানের মধ্যে চলে আসেন, এসে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন এক শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছেন। আগমন করে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উত্তোলন করুন, উপরের দিকে তাকান। আল্লাহ নবী বলেন, আমি আসমানের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম আল্লাহ পাক এই মধ্য রজনীতে, এই শবে বরাতের রাতে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। জান্নাতের প্রথম দরজা থেকে এক ফেরেশতা ঘোষণা করছে, ও আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আজকের রাতে সারা রাত সে রুকু করে কাটাবে। দ্বিতীয় দরজা থেকে বলছে, সৌভাগ্যবান সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রাতে সিজদা করে সে তার সময়টাকে কাটাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের তৃতীয় দরজা থেকে এক ফেরেশতা ঘোষণা করছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রাতে দোয়া করবে। চতুর্থ দরজা থেকে এক ফেরেশতা বলছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রাতে দোয়া কান্নাকাটি আল্লাহর কাছে কান্নাকাটি করবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের 8টি দরজা থেকে এক এক ফেরেশতা এক একটি বলে ঘোষণা করতে থাকে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই দরজাগুলো কতক্ষণ খোলা থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হাত্তা তাতলু আল ফাজর, একদম ফজর পর্যন্ত আল্লাহ পাক এই জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই রজনীতে বনু কালবের বকরির গোত্র যে আছে, বনু কালবের যে গোত্র আছে, ওই গোত্রের যে বড় বড় বকরির পাল আছে,
ওই বকরির পালের মধ্যে যত বকরি আছে সমস্ত বকরির পশম যে পরিমাণ, ওই পশম সংখ্যা পরিমাণ ব্যক্তিকে আল্লাহ পাক আজকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। বনু কালব আরবের মধ্যে খুব নাম করা একটি গোত্র ছিল, যে গোত্রের ভেড়া বকরি, এই বকরিগুলোর পশমের সংখ্যা অনেক বেশি ছিল। বনু কালবের ওই ভেড়াগুলো, ওই বকরিগুলোর পশমের সংখ্যা কি পরিমাণ সেটা কি গণনা করা সম্ভব? কি বলেন? কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, সারাদিন তোমাকে সময় দিলাম, একটা ছাগলের শরীরে কি পরিমাণ পশম আছে গণনা করে সন্ধ্যায় তুমি বলবা, সেটা কি সম্ভব? যেমন পশমের সংখ্যা অগণিত, আল্লাহ পাক অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত আছে না নাই? আমাদের মধ্যে অনেকেই বলে শবে বরাত বলতে কিছু, শবে বরাত বলতে কিছু নাই। শুনছেন নাকি? শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামে বাড়াবাড়ি, ইসলামে কি বাড়াবাড়ি আছে? বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়িও নেই। বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়িও নেই। মধ্যমপন্থী জাতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ পাক যেই মাপ চাবে সমস্ত ব্যক্তিদেরকে মাফ করবে। খাদেমরা কেউ নাই নাকি? সানাউল্লাহ ভাই, আলামিন, দোতলায় গোলাপন দুষ্টামি করছে, দেখেন। আল্লাহ তাআলা এই রাতে সবার ব্যাপারে ক্ষমার ঘোষণা করেছেন, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই রাতেও মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই রাতেও মাফ করবেন না, শবে কদরের রাতেও মাফ করবেন। জানার দরকার আছে না নাই? এই ধরনের দোষ, এই ধরনের অপরাধ প্রবণতা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুশরিক। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক আজকের রাতে মাফ করবেন না। তবে মাফ করবেন সে যদি সারা জীবনের জন্য শিরিক ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চায়। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে জাদুঘর। জাদু করে না আমাদের সমাজে? নিজেরা জাদু না করলেও জাদুঘরদের কাছে আমরা যাই। কি বলেন? অমুককে বশ করতে হবে, তমুককে বশ করতে হবে। এই বশ করার জন্য কবিরাজদের কাছে যায়। আর কিছু ভণ্ড ইমান বিক্রেতা কিছু কবিরাজও আছে, এরা ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, রোগীদেরকে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক দেখিয়ে মানুষের ক্ষতি করে। কথা কোন ঠিক না বেঠিক? যারা জাদুঘরের কাছে যায়, যে জাদুঘর, যে আপনার জাদু করে, এরা উভয়ই কাফের, এরা ইমান থেকে খারেজ হয়ে যাবে। তো আল্লাহ পাক এ রাতে জাদুকরকেও মাফ করবেন না। তিন নাম্বার হচ্ছে গণক। গণককে আল্লাহ পাক এ রাতে মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। চার নাম্বার হচ্ছে মদ্যপ, যে নেশা করে। আছে না নাই? কি বলেন? আমাদের সমাজে আছে না নাই? বহু হাজি সাহেব আছে, নামাজি আছে, মাশাআল্লাহ, মাঝে মধ্যে বোতল ডালে। আছে না নাই? বিভিন্ন পার্টিতে, বিয়ে পার্টি, জন্মদিনের পার্টি, বিভিন্ন বার্থডে, বিভিন্ন পার্টিতে, হ্যাঁ, মাঝে মধ্যে কি খায়? নেশা পান করে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের যাদের বদভ্যাস আছে, আল্লাহ পাক এই রাতে এমন মদ্যপ ব্যক্তিকেও মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহি। চার নাম্বার হচ্ছে সুদখোর। আছে না নাই? কি বলেন? এটা যদি হিসাব করা যায় কয়জন মাফ পাবে? কয়জন ব্যক্তি মাফ পাবে? সুদখোর, যারা সুদের সাথে সম্পৃক্ত, সুদ দেয়, সুদের সহযোগিতা করে, সুদ লেখে, হিসাব করে, সুদের রাস্তা দেখায়, সুদের সাক্ষী, এই সবগুলোই হচ্ছে সমান বরাবর। এরা সব হচ্ছে আল্লাহ আল্লাহ নবীর দুশমন। এদের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের লানত। বলেন নাউজুবিল্লাহ। রাষ্ট্রের
সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সব সুদের সাথে জর্জরিত। কথা কোন ঠিক না বেঠিক? আজকে রাতে এই সুদখোরকে আল্লাহ পাক মাফ করবেন না। আরেক শ্রেণী হচ্ছে পিতা মাতার অবাধ্য, মা বাবার নাফরমান। মা বাবার কি নাফরমান? আমাদের মধ্যে বহু মানুষ এই ধরনের আছে যারা মা বাবার নাফরমান, মায়ের নাফরমান, বাবার নাফরমান, মা বাবাকে পাত্তায় দেন। অথচ মা বাবা যদি কাফেরও হয় তার সাথে অসদাচরণ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিল কি ছিল? মূর্তি পূজক। শুধু মূর্তি পূজক না, মূর্তি বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি যদি দাওয়াতের কাজ না ছাড়ো তাহলে তোমাকে পাথর মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করে দিব। কে বলছে? বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার বাবা, আজকে তো আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না, তবে আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনার থেকে আমি দূরে সরে গেলাম, আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। তবে আমি আপনার জন্য আল্লাহর কাছে দিন থেকে হেদায়েতের জন্য দোয়া করব, বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য দিন থেকে দোয়া করব, খারাপ ব্যবহার করতে পারবো। মা বাবা যত খারাপই হোক, মা বাবার সন্তুষ্টি যে সন্তানের উপর, আল্লাহর সন্তুষ্টিও সেই সন্তানের উপর, বলেন সুবহানাল্লাহ। মা বাবা অসন্তুষ্ট যে সন্তানের উপর, আল্লাহ পাকও অসন্তুষ্ট ওই সন্তানের উপর। তাহলে যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তান যদি নামাজি হয়, ওই সন্তান যদি নেককারও হয়, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট। এই জন্য যাদের মা বাবা আছে এটাকে গনিমত মনে করা। কি মনে করা ভাই? গনিমত মনে করা। আমরা তো হুজুরদের কাছে দোয়া চাই, হাদিয়া দিই। কার কাছে দোয়া চাই? ইমাম সাহেবের কাছে, তারপরে হুজুরদের কাছে হাদিয়া দিয়ে দোয়া চাই। কি ভাই, হুজুরের দোয়া আপনার জন্য কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনার মাকে হাদিয়া দেন, বাবাকে হাদিয়া দেন, খেদমত করে দোয়া চান। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা হিজাবা বাইনাহা ওয়া বাইনাহুমা, যে আল্লাহ মাঝে আর মা বাবার দোয়ার মাঝে কোনো পর্দা না, ডাইরেক্ট কবুল, বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কি কবুল। এই জন্য মা বাবাকে গনিমত মনে করা। তাহলে আজকের দিনে যে মা বাবার নাফরমান, অবাধ্য, এমন সন্তানকে আল্লাহ পাক মাফ করবেন, বলেন মাফ করবেন না। আরেক প্রকার হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী। আত্মীয়তা কি? ছিন্নকারী। বোনের সাথে সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, বোন ভাইকে ঠকায়, বড় ভাই ছোট ভাইকে ঠকায়। এরকম আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? এরকম বহু আছে। আত্মীয়তার ছিন্নকারীকেও আল্লাহ পাক আজকে মাফ করবেন। শুধু এতটুকুই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কাত্তাত, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরেক প্রকারের হচ্ছে ব্যভিচারী, যে জিনাকারী, নিজের বিবি, নিজের হালাল বৈধ বিবি রেখে অন্য মহিলার সাথে জিনা করে, অথবা চোখের জিনা করে, মনের জিনা করে, অথবা অবিবাহিত নারী পুরুষ তারা জিনায় লিপ্ত। এমন জিনাকারী ব্যভিচারী নারী পুরুষকেও আল্লাহ পাক মাফ করবেন না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরেক প্রকার হচ্ছে হিংসুক। এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি। একজনের বালা আর একজন দেখতে হয় না। কথা কন না? যদি এক ভাই যদি উন্নতি হয়ে যায়, আরেক ভাইয়ের এটা চোখের মধ্যে কাটা হয়ে যায়। কি বলেন? আমার পাশের ব্যবসায়ী যদি উন্নতি করে ফেলে, তারা চিন্তা করে তাকে কিভাবে ডাউন করা যায়। কথা কন ঠিক না বেঠিক? এই হিংসুক যারা আছে, হিংসুককেও আল্লাহ পাক মাফ করবেন না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হিংসা এটা মারাত্মক ধরনের অপরাধ। যে হিংসুক
ওই হিংসুক কিন্তু নিজের হিংসার আগুনে সে নিজেই পুড়ে ছারখার হয়ে যায়। যার প্রতি হিংসাত্মক মনোভাব করা হয়েছে তার বিন্দু পরিমাণ ক্ষতি হয় না, বলেন সুবহানাল্লাহ। হিংসুক যে ব্যক্তি আছে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট না। বলেন তো ভাই, রিজিকের ফয়সালা কোথায় হয়? জুড়ে বলেন, কোথায় হয়? আসমানে। কোথায় হয়? আসমানে। আপনার রিজিকে যেটা আছে, আপনার রিজিকে যেটা আছে সেটা আসবে আসবে আসবে, সেটা আপনার কাছে না আসা পর্যন্ত মালাকাল মাউত আপনার কাছে আসবে না, বলেন সুবহানাল্লাহ। আর আপনার রিজিকে যেটা নাই, কিয়ামত পর্যন্ত যদি ওইটার পিছে ঘুরেন কোনোদিন সেটা আপনার হাতে ধরা দিবে না। কথা কোন ঠিক না বেটে? হিংসা করে লাভ আছে? তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা একটা করতে পারি, অপর ভাইয়ের উন্নতি দেখে নিজে মনে মনে দোয়া করা, আল্লাহ তাকে তুমি যেমন দিছো তারটা আরো বাড়ায়া দাও, তুমিও আমাকে তার মতো নিয়ামত দান করো, বলেন সুবহানাল্লাহ। অন্য ভাইয়ের কল্যাণ কামনা করা যাবে, তার মতো নিয়ামত চাওয়া যাবে, কিন্তু তার নিয়ামত ধ্বংসের ব্যাপারে মনোভাব রাখা যাবে না। তাহলে আল্লাহ পাক হিংসুককেও মাফ করেন না। আরেকটা আমাদের সমাজে সবচেয়ে বেশি হচ্ছে, আল্লাহ পাক কোনো জুয়ারিকে মাফ করবে না। যারা জুয়া খেলে, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি। অনলাইনে গেমিং, কি পরিমাণ যে জুয়া আমাদের সমাজের মধ্যে আছে, ঘরে ঘরে। কথা কোন ঠিক না বেঠিক? মহিলারাও এই কাজের মধ্যে। কিছুদিন আগে ফুলবাড়িয়া, ময়মনসিংহ ফুলবাড়িয়ে গেলাম, এক এলাকায় আপনার প্রায় 12,000 না 13,000 শুধু আপনার অনলাইন গেমিংয়ের আপনার অ্যাপস অ্যাকাউন্ট খোলা হয়েছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে 7 থেকে 7,500 টাকা লেগেছে। তো যার মাধ্যমে খুলছে ওই ব্যক্তি চম্পট। ওই ব্যক্তি কি চম্পট, কোনো খোঁজখবর নাই। আগে দেখাইছে আপনার গেম খেলতেছে, প্রতিদিন 2,000 3,000 খালি অ্যাকাউন্টে খালি জমায় হচ্ছে। জমা হইতে হইতে যখন লাখখানিক হয়েছে, টাকা আর উঠাইতে পারে না। কি টাকা আর উঠাইতে পারে না। অর্থাৎ এই অনলাইন গেমিংয়ে অভ্যস্ত হয়ে কত মানুষ যে তার সম্পদ থেকে শুরু করে, তার জীবন নাশ থেকে শুরু করে, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটে? তাহলে এই যারা জুয়ারি আছে, এই জুয়ারিদেরকেও আল্লাহ পাক মাফ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। আরেক প্রকার আছে, এই প্রকারে আমাদের সমাজে 90% মানুষ এটার সাথে আছে। সেটা কারা? যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে। টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি যারা পরিধান করে, আল্লাহ পাক তাদেরকেও মাফ করবে না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। আপনার চাদর, লুঙ্গি, পায়জামা যে অংশটা টাকনুর নিচে থাকবে, সেই অংশকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবেন, বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাককে টাকনু কেটে তারপরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে না গোটা দেহ? কথা বলে না, গোটা দেহ। পুরুষদের শালীনতা ছিল যে পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে, এটা ছিল পুরুষদের বৈশিষ্ট্য। কিন্তু আজকে পুরুষরা টাকনুর নিচে কাপড় নামাইছে, আর মহিলারা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে। কথা কয় না, ঠিক না বেঠিক? উল্টা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে সমস্ত পুরুষেরা আপনার টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরে, ওদের হরমোন ক্ষতিগ্রস্ত হয়। কি হয়? হরমোন ক্ষতিগ্রস্ত হয়। তাহলে সুন্নত যেখানে, বিজ্ঞানও সেখানে, বলেন সুবহানাল্লাহ। সুন্নত যেখানে, মেডিকেল সায়েন্সও সেখানে। সুন্নত যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সুন্নত বলেছেন, সেটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, চিকিৎসা সম্মত, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বেশি আধুনিক, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই প্রকারের দোষ আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ভিতরে এই ধরনের দোষ আছে। তবে মন খারাপ করার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আজকের দিনে এই সমস্ত অপরাধে যারা জড়িত, এই অপরাধীরা যদি আজকের দিনে খাটিয়ে দিলে তওবা করে, তো আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের উপর অত্যাধিক পরিমাণে জুলুম করেছে, বেশি পরিমাণে বাড়াবাড়ি করেছে, দুনিয়ার প্রশাসন অপরাধীদেরকে খুঁজে বেড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে মাফ করার জন্য তিনি আসমান থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতই নাফরমানি করি না কেন, বারবার নাফরমানি করলাম, বারবার যখন আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক বারবার বান্দাকে ক্ষমা করতে থাকেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা বারবার আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যে বান্দা গুনাহ হয়ে গেছে সাথে সাথেই মাফ চায়, সাথে সাথেই আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি তো গফফার, গফুর, রহমান, রহিম, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক সাথে সাথেই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে যারা অপরাধী আছে, এই অপরাধীরা যখন বারবার অপরাধ করে, থানায় কিন্তু রেকর্ড থাকতেই থাকে। কি বলেন? থানায় রেকর্ড থাকে কি থাকে না? থানায় যদি যান এই ব্যক্তির কি রেকর্ড আছে, থানা যদি ফাইল খুলে তাহলে থানা রেকর্ড আছে যে এই ব্যক্তিকে মাদক মামলায় 7 বার, অস্ত্র মামলায় 3 বার, চুরির মামলায় 2 বার, তারপরে এই মামলায় সেই মামলায় মোটামুটি 17 বার গ্রেফতার করা হয়েছে, এতদিন শাস্তি দেওয়া হয়েছে। সমস্ত রেকর্ড থানার মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বান্দা যখন মাফ চায়, তো আল্লাহ তাআলা এই যে 2 ফেরেশতা আছে, এই 2 ফেরেশতার কাছে খাতা আছে, এই 2 ফেরেশতা যা যা লিখে আল্লাহ পাক এমন ভাবে মুছে দেন এবং ফেরেশতার জেহেন থেকে ভুলে দেন যে এই বান্দা কোনোদিন পাপই করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আজকের কাজই হচ্ছে বেশি বেশি রোনাজারি করা, কান্নাকাটি করা। আজকের রাতের 2 রাকাত নামাজ বনি ইসরাইলের বড় বড় আবেদদের 400 বছরের ইবাদতের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমি একটি কিতাব মোতলা করতে গিয়ে পাইলাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড়ের পদদেশ দিয়ে কোথাও যাচ্ছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন পাহাড়ের উপরে সাদা ধবধবে বিশাল বড় একটি পাথর। পাথরের কালার তো যে কালার হয় এই কালারে, কিন্তু ডিমের মতো যদি সাদা হয় সেটা আশ্চর্য পাথর হয়। ওই পাথর দেখে তিনি উপরের দিকে উঠলেন। উঠার পরে দেখলেন এই পাথর চতুর্পাশে গোল, আর এই যে ডিমের মাথা যেমন এরকম গোল থাকে, মিনারের মতো থাকে, পাথরটাও হুবহু এইরকম। ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর, এমন একটি পাথর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ঈসা আপনি পাথর দেখে আশ্চর্য হচ্ছেন? ঈসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি তো এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেছি। এবার আল্লাহ পাক বললেন, হে আমার নবী ঈসা, এর চেয়েও আশ্চর্য জিনিস কি আমি আপনাকে দেখাবো নাকি? ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি এর চেয়েও আশ্চর্য জিনিস আমাকে দেখান। বলেন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালামকে বলল, হে ঈসা আপনার যে পাথর, আপনার সামনে যে পাথর আছে, এই পাথরের মধ্যে আপনি মৃত্যু আঘাত করেন, আস্তে করে আঘাত করেন। আস্তে করে আঘাত করা হলো,
ওই পাথরের ভিতর থেকে দ্বিতীয় নম্বর পাথর বের হয়ে আসলো। দ্বিতীয় নম্বর পাথরের মধ্যে আঘাত করলেন, তৃতীয় আরেকটি পাথর চলে আসলো। তৃতীয় পাথরের মধ্যে যখন আঘাত করলেন, দেখলেন তৃতীয় পাথরের ভিতরে একজন যুবক সাদা জুব্বা পাগড়ি পরে আল্লাহ পাকের জিকির আজকার করছে। তার সামনে একটি আঙ্গুরের গাছ, আর তার পাশ দিয়ে একটি পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ও যুবককে বললেন, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে তুমি কত বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছো? ওই যুবক বলছে, ও আল্লাহর নবী ঈসা, 1-2 বছর নয়, আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করছি, আর আল্লাহ প্রদত্ত রিজিক এবং পানি আমি পান করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনার মাখলুকাতের মধ্যে, আপনি মানুষের মধ্যে আমার মনে হয় এই ব্যক্তির শ্রেষ্ঠ একজন মানুষ, তার ইবাদত আপনার কাছে বেশি দামি। আল্লাহ পাক বলছেন, ঈসা, তোমাকে একটা আশ্চর্য ধরনের খবর দেই, আমার যে শেষ নবী হবে, আমার যে হাবিব আসবেন, ওই হাবিবের উম্মতেরা যখন দুনিয়াতে থাকবে, ওই হাবিবকে আমি একটি রাত প্রদান করব, যেটা রাত্র হচ্ছে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতে আমার হাবিবের উম্মতের মধ্যে যারা 2 রাকাত নামাজ আদায় করবে, আমি আল্লাহ এই 400 বছরের এই বুজুর্গের ইবাদতের চেয়ে আমি আল্লাহ আমার উম্মতে মুহাম্মদীর সওয়াব বেশি দান করব। বলেন সুবহানাল্লাহ। তার চেয়েও বেশি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতের ফজিলত অনেক অনেক বেশি। অযথাই সময় নষ্ট করব না, কি অযথাই সময় নষ্ট করব না। আমরা এখানে দোয়া যখন শেষ হয়ে যাবে, বিভিন্ন আড্ডাবাজিতে আমরা সময় নষ্ট করি, কিন্তু আজকে সময় নষ্ট করার দিন না। কি বলেন? আজকের এই রাতে যদি এরকম ঘোষণা হইতো, আসমান থেকে বৃষ্টির মতো টাকা পড়বে, একদম পুরা সুবে সাদেক পর্যন্ত টাকা পড়বে, যার যত মন চায় সে টাকা কি করবে? সংগ্রহ করবে। এখানে কেউ কি অন্য জায়গায় আড্ডা মারতো? কি বলেন? সবাই খাদি, বস্তা, সালা যা ছিল সব কিছু নিয়ে মাঠের মধ্যে নেমে যেত। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু গোটা আসমান জমিন যদি বিক্রি করেন, একটা নেকির সমান হবে। কথা বলেন, একটা নেকির সমান হবে? হবে না। আজকের রাত খুব গনিমতের রাত। এই রাতে আমরা যে কাজগুলো করব, 1 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করব? দোয়া করব। যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করব। যেহেতু আল্লাহ পাক আজকে অসংখ্য অগণিত জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত দিবেন, তো আল্লাহ পাক যেন আমার মা বাবা, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদেরকেও যেন সেই কাতারের মধ্যে, সেই মুক্ত প্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত করে দেন। এই জন্য বেশি বেশি দোয়া করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? যত প্রয়োজন আপনার আছে, যত মনের কষ্ট আছে, ব্যথা আছে, দুনিয়াতে বন্ধুর কাছে বলবেন, যেদিন স্বার্থ বেঘাত ঘটবে বন্ধু সব ফাঁস করে দেবে। কথা কন না? বিবির কাছে বলবেন, যেদিন ঝগড়া লাগবে ওই দিন বলে দিবে, আহা, তোমার আমি চিনি না, তুমি কোন তালের মানুষ। কি কন? ঠিক না বে ঠিক? পৃথিবীর কেউ বিশ্বস্ত না, একমাত্র বিশ্বস্ত হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু। কোনোদিন প্রকাশ করবে না, কোনোদিন না। বান্দা যে কত গুনাহ করে, কত গুনাহ করে, দরজা বন্ধ করে, লাইট অফ করে বান্দা নাফরমানি করতেছে করতেছে করতেছে, আল্লাহ পাক কি অক্সিজেন বন্ধ করছে কোনোদিন? কি বলেন? কোনোদিন জমিনে ধসায় দিছে? হ্যাঁ, আল্লাহ পাক অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। অক্সিজেন বন্ধ করেন নাই, দানাপানা বন্ধ করেন নাই, কোনো কিছু বন্ধ করেন নাই, বান্দাকে সুযোগ সুযোগ সুযোগই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া। নফল নামাজের ক্ষেত্রে কোনো ধরনের আলাদা নিয়ম নেই। আমাদের মধ্যে অনেকে আলাদা ভুল নিয়ম, মহিলারা এটা বলে থাকে যে প্রথম রাকাতে 11 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক 33 বার। এই ধরনের কোনো নিয়ম ইসলামে নাই। এগুলো মানুষের বানোয়াট। এগুলো কি ভাই? মানুষের
বানোয়াট নিয়ম, স্বাভাবিকভাবে সারা বছর যেভাবে নফল পড়েন আজকেও সেভাবে নফল নামাজ পড়বেন। আজকেও কি সেভাবে নফল নামাজ পড়বেন? তৃতীয় নম্বর হচ্ছে উমরি কাজা, নফল নামাজের চেয়ে আপনার জীবনে যত নামাজ কাজা হয়েছে ওইগুলো আদায় করে যায়। আপনার জীবনে কি যত নামাজ কাজা হয়েছে ওইগুলো আদায় করেন, কারণ আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কাজার কাফারা দিবে না। আমি আজ পর্যন্ত কোনো মুসল্লি এরকম পাইছি না যে বাপ মারা গেছে আমার কাছে আসছে, এসে বলছে হুজুর আমার বাপ তো 40 বছর নামাজ পড়ে নাই, কি পরিমাণ কাফারা হয়েছে, আমার বাপ তো কোটি কোটি টাকা রেখে গেছে, আমাকে বলেন কাফারা দিয়ে দিবে। আমি আজ পর্যন্ত কোনো মুসল্লি পাইছি না। তাহলে আপনি কিভাবে আশা করেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার অর্জিত সম্পদ থেকে আপনি যে নামাজ পড়েন নাই এই নামাজের কাফারা দিবে? অসম্ভব ব্যাপার। নিজের কাজ নিজে করে যান। নিজের কাজ কি নিজে করে যান। আপনি যে 30 বছর নামাজ ফরজ হয়েছে, নামাজ আপনি পড়েন নাই, মাপ চাইলে গুনাহ মাফ হবে, কিন্তু কাফারা আপনার জিম্মায় থেকে যাবে। কাফারা কি আপনার জিম্মায় থেকে যাবে। আর আপনার মৃত্যুর পরে আপনার সন্তান দিবে না। আপনার সন্তান কি দিবে না। ধরেন প্রতি ওয়াক্তের নামাজের জন্য ফেতরা পরিমাণ টাকা, ফেতরা ধরেন 70 টাকা যদি ধরেন, তাহলে একদিনে 335, 300 কত, 3 সাতা 35, 350 টাকা। কত? 350 টাকা। মাসে কত? বছরে কত? 30 বছর যে আপনি নামাজ পড়ছেন না, কি পরিমাণ টাকা হয়েছে। এই জন্য নফল নামাজের চেয়ে উমরি কাজা, যে নামাজগুলো আপনার জীবন থেকে কাজা হয়েছে ওইগুলো আদায় করবে। এখন আসেন হুজুর 12 বছর তো নামাজ পড়ি নেই, উমরি কাজা আদায় করবো কেমনে? সন, তারিখ, ডেট, ওয়াক্ত তো মনে নেই। কথা কোন ঠিক না বেঠিক? তো এই ক্ষেত্রে আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার জীবনের প্রথম ফজরের নামাজ আজকে 2 রাকাত কাজার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আল্লাহ আমার জীবনের প্রথম 4 রাকাত যে জোহরের নামাজ কাজা করেছি ওই 4 রাকাত জোহরের কাজার নিয়ত করলাম। আল্লাহ আমার জীবনের প্রথম যে আসরের 4 রাকাত কাজা করেছিলাম ওই 4 রাকাতের নিয়ত করলাম। মাগরিবের 3 রাকাত যে কাজা করেছিলাম মাগরিবের 3 রাকাতে কি করলাম? নিয়ত করলাম। আল্লাহ এশারের যে 4 রাকাত আমি কাজা করেছিলাম ওই কাজার নিয়ত করলাম। আল্লাহ জীবনের প্রথম যে ভিতরের নামাজ কাজা করেছি ওই ভিতরের নামাজের কি করলাম? নিয়ত করলাম। এরপরের দিন থেকে নিয়ত করবেন আল্লাহ এরপরের দিনের ফজর, এরপরের দিনের জোহর, এরপরের দিনের আসর, এরপরের দিনের মাগরিব, এরপরের দিনের এশা, এরপরের দিনের ভিতর। এইভাবে করতে 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 ওলামায়ে কেরাম বলেন ফতোয়া হচ্ছে যেদিন ব্যক্তির মনে হবে আমার জিম্মায় আর কোনো কাজা নাই, সব আদায় হয়ে গেছে, ওই দিন থেকে সে কাজা নামাজ বন্ধ করে দিবে। ওই দিন থেকে তার জিম্মা থেকে সমস্ত কাজা নামাজ রহিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে উমরি কাজা অবশ্যই অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে। এখনো যারা নামাজ শুরু করতেছেন না, আপনাদের ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ কি হবে একটু কল্পনা করেন। আজকের যে রজনী, এই রজনী হচ্ছে বার্ষিক বাজেটের ঘোষণা হচ্ছে। আজকে সংসদে প্রথম অধিবেশনে সারা বছরের বাজেট ঘোষণা হয় কি হয় না? প্রত্যেক দেশের একটি পলিসি এবং সামর্থ্য অনুপাতে তার বাজেট ঘোষণা হয়। আল্লাহ পাকের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাজেট আজকে ঘোষণা হচ্ছে। কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে, কোথায় কি পরিমাণ ধান চাষ হবে, কোথায় কি পরিমাণ মাছ হবে, কোথায় কি পরিমাণ থাকবে। আজকে থেকে আগামী শবে বরাত পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, কত মানুষ পৃথিবীতে আসবে, এর লিস্ট জিব্রাইল, মিকাইল, ইসরাফিল মালাকাল মাউতের হাতে দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, আপনার সেই লিস্টে নাম আছে না নাই? থাকতে পারে কি পারে না? যে কাফনে আপনাকে চকলেটের মতো পেঁচানো হবে ওই কাফনের কাপড়টা তো কোম্পানি থেকে তৈরিও হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, সেই কাফনের কাপড় তো দোকানে হয়তোবা চলে এসেছে। সেই কাফনের কাপড় হয়তোবা বিক্রেতা অনুমান করে যতটুকু লাগে এতটুকু সে কেটে কেটে আপনার প্যাকেট করে রেখে দিয়েছে। হতে পারে না? কথা বলেন না, হতে পারে কি পারে না? কি নিয়ে যাবেন দুনিয়া থেকে? কি নিয়ে যাবেন? 5 ওয়াক্ত নামাজই আপনি পড়তে পারলেন না, 5 ওয়াক্ত নামাজই আপনি হইতে পারলেন না, আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান? কিসের ইমান আপনার? ফজর নামাজ না পড়লে কি আছে? ইমান ঠিক আছে, কিসের ইমান আপনার? আপনার ইমানই তো নাই, আপনি কিসের ইমান?
আপনার তো ইমানের অবস্থা খুবই ভয়ঙ্কর। যার ইমান যত মজবুত সে তার আমল তত মজবুত। কথা কোন ঠিক না বেঠিক? যার ইমান যত মজবুত তার আমল কি তত মজবুত। যার ইমান যত বেশি তার ইমানের রং শরীরের মধ্যে ফুটেও তত বেশি। ফল পাকলে ফলের উপর রং প্রকাশ পায় কি পায় না? কথা বলেন। আম পাকছে, আমের কালার পরিবর্তন হয় কি হয় না? কাঁঠাল পাকছে, গ্রান বের হয় কি বের হয় না? হ্যাঁ, কথা কোন? বলতে হয় কাঁঠালকে এসে বলতে হয় যে ভাই যারা আমাকে খাবেন আমি পেকেছি আমাকে খান, বলতে হয় না? তার ভিতর থেকে ঘ্রাণ বের হয়, ইমানের ঘ্রাণ আসে, ইমানের রং আসে। যে ব্যক্তি ইমানদার তার থেকে কখনোই নামাজ কাজা হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাই আমি তো মুসলমান, আপনি মুসলমান, মুসলমানদের কবরে শাহিদ হবেন, মুসলমানদের ঈদগাহে আপনার জানাজা হবে, মসজিদ থেকে এলান হবে, কিন্তু আপনি নিয়ে যাবেন কি? নিয়ে যাবেন কি? এই জন্য নামাজ পড়েন, জীবনে যে নামাজগুলো কাজা করেছেন এইগুলো আদায় করেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে আজকের রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। কিসের নামাজ? সালাতুত তাসবিহ, খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ। সালাতুত তাসবিহর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন সগীরা কবিরা শিরিকি বেদাতি প্রকাশ্যে অপ্রকাশ্যে অতীতের বর্তমানের এমনকি ভবিষ্যতের, অর্থাৎ যত ধরনের গুনাহ আমার জীবনে হয়েছে আল্লাহ পাক সালাতুত তাসবিহর মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহর নিয়ম খুবই সহজ, খুবই কি সহজ। 4 রাকাত নামাজ। কয় রাকাত বিশিষ্ট নামাজ? 4 রাকাত বিশিষ্ট নামাজ। গভীর মনোযোগ দিয়ে শোনেন। 4 রাকাত বিশিষ্ট নামাজে একটা তাসবিহ আছে 300 বার পড়তে হয়। কতবার? 4 রাকাতে কতবার? 300 বার। তাহলে 4 ইন্টু যদি আপনি 300-কে 4 দিয়ে যদি ভাগ দেন 75 করে পড়ে। কত? 75। অর্থাৎ প্রতি রাকাতে একটা তাসবিহ 75 বার পড়তে হবে। কতবার? 75 বার। তাসবিহটা কি? এটা আমরা সবাই পারি। সুবহানাল্লাহ সবাই পারি কি পারি না? এমন কেউ আছেন যে হুজুর আমি সুবহানাল্লাহটা পারি না? পারেন? এমন কেউ আছেন ভাই? নাই। সুবহানাল্লাহ পারি, আলহামদুলিল্লাহ পারি, লা ইলাহা ইল্লাল্লাহ পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? আল্লাহু আকবার পারি কি পারি না? এই 4টা তাসবিহ একত্রিত হয়ে একটা বাক্য হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আমরা সবাই মুখস্থ হয়েছে, সবাই পারবো তো ইনশাআল্লাহ। এখন আসেন এই তাসবিহ কিভাবে পড়ব? নিয়ত বাঁধবো, আল্লাহ আমি সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ পড়তেছি, সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহ আমরা হাত বাঁধার পরে প্রথম কি পড়ি? সানা পড়ি। কি পড়ি? সানা পড়ি। সানার পরে এই তাসবিহটা 15 বার পড়ব। কতবার? 15 বার। সানা শেষ, ওয়ালা ইলাহা গায়রুক। এখন 15 বার পড়ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার পড়ব? 15 বার। এখন 15 বার কিভাবে গোনা সম্ভব নামাজের মধ্যে? কিন্তু সহজ পদ্ধতি আছে। এই যে ধরলাম, এই 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে 1 ঘুরান দিলে কয়বার হইল? 5 বার। 3 ঘুরান দিলে কত হবে? 15 বার। 3 ঘুরান দিলে কত হবে? 15 বার। তাহলে আমরা সানার পরে 15 বার পড়লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা বললাম। সূরা ফাতিহার সাথে আমিন বলে বিসমিল্লাহ বলে যে কোনো সূরা মিলাইলাম। সূরা মিলিয়ে কোথায় যাব? রুকুতে না? সূরার পরে আমরা কোথায় যাই? রুকুতে। কিন্তু রুকুতে যাব না, রুকুতে যাওয়ার আগে আরো 10 বার পড়ব। রুকুতে যাওয়ার আগে কয়বার পড়ব? 10 বার। তাহলে কতবার হইল? 15 আর 10 কত? 25। এখন আমরা রুকুতে যাব। কোথায় যাব? আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 বার পড়ে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার। তাহলে কত? রুকুতে কয়বার? 10 বার। রুকু থেকে দাঁড়িয়ে কয়বার?
10 বার। আবার সেজদায় গেলাম, সেজদায় তাসবিহ পড়ে আবার 10 বার। কয়বার? 10 বার। 2 সেজদার মাঝখানে বসলাম না, আবার 10 বার। আবার কয়বার? 10 বার। দ্বিতীয় সেজদায় গেলাম, সেখানেও 10 বার। এই এক রাকাতে হলো 75 বার। এক রাকাতে কয়বার হলো? 75 বার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়ার আগে আবার 15 বার। কতবার? 15 বার। সব কিছু শেষ করে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, রুকুতে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, সেজদায় গিয়ে 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার দ্বিতীয় সেজদায় কয়বার? 10 বার পড়ে আত্তাহিয়াতু পড়ে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে 15 বার। তারপর সূরা ফাতিহা সূরা মিলানোর পরে আবার 10 বার, তারপর রুকুতে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদায় 10 বার, 10 বার দ্বিতীয় সেজদা যাওয়ার আগে, অর্থাৎ 2 সেজদার মধ্যবর্তী সময় আবার 10 বার, দ্বিতীয় সেজদায় আবার 10 বার, 75। আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে কেরাতের আগে সূরা ফাতিহার আগে আবার 15 বার, তারপর রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, রুকুতে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, তারপর দ্বিতীয় সেজদায় 10 বার পড়ে আমরা বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম। আল্লাহ নবী বলেন, যে এইভাবে নামাজ পড়লো আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আধা ঘন্টা 35 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা 35 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট সময় লাগে। সর্বোচ্চ কত মিনিট সময় লাগে? 40 মিনিট সময় লাগে। লাগুক না 1 ঘন্টা, 40 মিনিট 1 ঘন্টাই লাগলো, ক্ষতি আছে ভাই? কোনো ক্ষতি নাই। এই 1 ঘন্টা তো আমি নামাজের ভিতরে ছিলাম, এই 1 ঘন্টার জন্য তো আল্লাহর কাছে আর হিসাব দিতে হবে না। কথা কোন ঠিক না বেঠিক? তো আমাদের এই নামাজটা আজকে রাতে ইনশাল্লাহ সেহরির আগ পর্যন্ত যে কোনো সময় ইনশাল্লাহ আমরা পড়ে নিব। ঠিক আছে না ইনশাল্লাহ? কি বলেন, নিয়ত আছে না ইনশাল্লাহ? পাশাপাশি আগামীকালকের আমল হচ্ছে আগামীকালকে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। কি রাখা ভাই? রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে এই আগামীকালকের দিনের রোজার ব্যাপারে খুব গুরুত্ব এসেছে। রোজার ব্যাপারে কি এসেছে? খুব গুরুত্ব এসেছে। আগামীকালকে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কি বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সেহরি খাবো। কি খাবো? সেহরি খাবো। সেহরির পরে যখন আজান হবে, ফজরের কি হবে? আজান হবে। এমনি তো আমরা নামাজ পড়ি 6টা 10-এ, ফজরের নামাজ কি পড়ি? 6টা 10-এ। কিন্তু আগামীকালকে অর্থাৎ আগামীর যে ফজর, রাতের পরে যে ফজর আসতেছে, এই ফজর হবে, সেহরির যে আজান হবে, ফজরের আজানের 10 মিনিট পরে কি হয়ে যাবে? ফজরের জামাত শুরু হবে। তারপরে ইনশাল্লাহ আমরা বাড়িতে গিয়ে ঘুমাবো। ঠিক আছে না ইনশাল্লাহ? কি বলেন, নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? তাহলে আজকের রাতে আমাদের কাজ হচ্ছে অযথা সময় নষ্ট না করা। অযথাই কি সময় নষ্ট না করা, সময়কে গুরুত্ব দেওয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার করা, দোয়া করা। পাশাপাশি আল্লাহ নবী আর একটা আমল করেছেন, সেটা হচ্ছে কবর জিয়ারত। সেটা কি ভাই? কবর জিয়ারত। তবে দলবদ্ধভাবে নয়, আল্লাহ নবী একা গিয়েছেন। সুতরাং আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করবেন, আপনি আপনার দাদা দাদির কবর জিয়ারত করবেন, বংশের পূর্বপুরুষদের কবর জিয়ারত করবেন একাকী গিয়ে। কি ভাই? একাকী গিয়ে। রাস্তায় বন্ধু বান্ধব সাক্ষাৎ হয়ে গেলে সেটা ভিন্ন, সেখানে গিয়ে আপনার অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে সেটা ভিন্ন, কিন্তু জামাতের সাথে এখান থেকে আমরা বের হব না। একাকী গিয়ে আমার মায়ের কবর, বাবার কবর, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আজকের রাতে সন্তান, আত্মীয় স্বজন তারা যখন কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য মাফ চায়, আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকের রাতে ইনশাল্লাহ কবর জিয়ারত এবং নিজেরাও বেশি বেশি আমল করব, দোয়া কান্নাকাটি করব, সালাতুত তাসবিহ নামাজ পড়ব, সেহরি খাবো, আগামীকালকে রোজা রাখবো এবং সামনে রমজান চলে আসছে, রমজানের প্রস্তুতি এখন থেকেই নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।